নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার জিলিপির রেসিপি। ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, এটা আমি গরম করে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি ভিনিগার। হাফ বাটি জলের মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এইবার আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দিচ্ছি। ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটা খুব ভালোভাবে কাটে। এখানে ছানাটা কেটে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ছানাটা একটা সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। এবার আমি জলটা ভালোভাবে বের করে নেব ছানা থেকে। ছানা থেকে জলটা ভালো করে বের করে নেব। ছানা থেকে জলটা বার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার ছানাটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের দানা, 1 টিস্পুন ঘি, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন বেকিং সোডা। এইবার সবগুলো উপাদান ভালো করে মিক্সড করে নেব। সবগুলো উপাদান এইভাবে হাতের সাহায্যে ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান ছানার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এইবার আমি এইভাবে জিলিপির শেপে করে নেব। তোমাদেরকে আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সবগুলোই জিলিপির শেপে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এবার এইগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে অপর দিকটা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনি নিয়েছি, তাই 1.5 বাটি জল দিয়ে দিলাম আর দিয়েছি 2টো এলাচ টুকরো করে। চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে আমি ভেজে রাখা জিলিপিটা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এইবার আমি উল্টে দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব।
এইবার আমি এটা 1 ঘন্টার মতো চিনির রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।